আপনাদের থেকে বেশি চালাক কেউ হতে পারে না। আপনারা না ভালোবাসেন না কাউকে ভালোবেসে কাজ করতে দেন। তুমি ভালোবাসবে? তুমি বিহানকে ভালোবাসবে? কেন ভালোবাসবে তুমি? খুকুমনি হোম ডেলিভারি বস্তিতে বসে তো শুধু রান্না করো, লজ্জা করে না? তোমার মতো দু চারটে মেয়েকে না আমি কাজের লোক হিসেবে রাখতে পারি। বেশি কথা বলবেন না, নালে পেঁপে দিয়ে চেপে হমান দিস্তায় চেঁচে শিল নোড়ায় বেটে একেবারে বেট পিস বানিয়ে দেবো। মাথা খারাপ হয়ে গেছে সবার মাথা খারাপ হয়ে গেছে। যে যা পারছে তাই বলে যাচ্ছে। হ্যালো, খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। কে বলছেন? হ্যাঁ, পিসি ঠাম্মি বলছি। ও, বুড়ি পিসি ঠাম্মি, হ্যাঁ বলুন। বলছি দাদা তোকে কালকের ওই খাবারের জন্য ফর্দ দেয়নি? হ্যাঁ দিয়েছে তো। ওই তো 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপির কোরমা, পনিরের তরকারি, ধোকার ডালনা, তার সাথে ওই মাছের মধ্যে আছে পার্শে মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চিতল মাছ, কাতলা মাছ, সাথে 4-5 রকমের মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা আচ্ছা, বুড়ো দাদু কি আমার সাথে হেয়ালি করছে বলুন তো? এত খাবার কি হবে? আরে এত ডেলিভারি কিসের জন্য? আরে এ তো অনেক টাকার ডেলিভারি। ওই কি বলে, আমার কাছে দাম কম বলে ওই 2 থেকে 2,500 টাকার মধ্যে হয়ে যাবে। অন্যের কাছে বলে তো কত 6 থেকে 7,000 টাকা লেগে যেত। আমি তো রাজপুত্রের জন্য আলাদা করে রান্না করে নিয়ে যাচ্ছি। তাহলে এত টাকার অর্ডার কার জন্য? কে খাবে? তোকে দাদা বলেনি ভাত কাপড়ের জন্যে? ভাত কাপড়? কিসের ভাত কাপড় পিসিমা? তোকে পরে ফোন করবো আমি। কে কথা বলছো? খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারির মালকিন, ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা। ভদ্রভাবে কথা বলো। কার সাথে ভদ্রভাবে কথা বলবো? হ্যাঁ, আপনার সাথে, যে নিজের ছেলের ওপর অত্যাচারের পর অত্যাচার করে গেছে, যাকে চিকিৎসা করায়নি, ওষুধ খাওয়ায়নি, এমনকি পড়াশোনা করার জন্য স্কুলে পাঠায়নি, যেই ছেলেকে। চুপ, একদম চুপ, একদম কথা বলবে না। নিপাদেব উঁচু গলা পছন্দ করে না। একটা কথা কান খুলে শুনে রেখো, কাল দিনের বেলাতে এই বাড়িতে তোমার লাস্ট হোম ডেলিভারি। ইয়েস, তারপর সিকিউরিটিকে বলে দেবো যেন বাড়ির চৌকাঠ তুমি পেরোতে না পারো। কথাটা কান খুলে শুনে নাও। তারপর যত খুশি রান্না করো, যত প্রাণ চায় রান্না করো, যত পারো হোম ডেলিভারি করো। আর শোনো, কালকে সকালে হিসেবটা নিয়ে এসো। নগদ কর করে টাকা নিয়ে চলে যাবে। আর না, তোমার রাজপুত্রের জন্য দরকার পড়লে অন্য হোম ডেলিভারি খুঁজে নেব। অন্য হোম ডেলিভারি তো খুঁজে নেবে? খাওয়াবে কে? তুমি? বিয়াস ও তো ভুল কিছু বলেনি, ও তো ঠিকই বলেছে। কে খাওয়াবে? তুমি নাকি ওই পাপিয়া পাপড়ি ওরা খাওয়াবে? আর নয়তো ওর বাবা খাওয়াবে নাকি? হ্যাঁ, আশ্চর্য। একটা ছেলে একটা অবলম্বনদের বাঁচার চেষ্টা করছে, সেতুতে সিঁদুর পরিয়ে একটা মেয়েকে কাছে আটকে রাখতে চাইছে, আর তাকে তোমরা অস্বীকার করছো? হ্যাঁ, অস্বীকার করছি, কারণ ওটা কোনো বিয়ে নয়, কোনো মন্ত্রোচ্চারণ হয়নি। মন্ত্র? ও দুজনের মনের মিল হয়েছে, সেতুতে সিঁদুর পরিয়ে দিয়েছে, এটাই তো যথেষ্ট। এর বেশি আর কি প্রয়োজন? শুধু শুধু মন্ত্র উচ্চারণ কি দরকার? পিসিমা, আপনি কোনো কথা বলবেন না। আমার ছেলের সিদ্ধান্ত আমি নেব। ইয়েস, আমি ওর ব্যাপারে ডিসিশন নেব। আমি তার মা।
হ্যাঁ মা, তুমি তো কখনো আমাদেরই মা উঠতে পারোনি, তোমার সৎ ছেলে মা হবে কি করে? ইয়াশ, হ্যাঁ, সারাক্ষণ শুধু দৌড়চ্ছ, সারাক্ষণ বিজনেস পার্টি, সারাক্ষণ টাকা, টাকার ইঁদুর দৌড়ে তুমি সবার প্রথম হতে চাইছো, তাই না মাম্মি? তোমাকে তো আমরাও কখনো পাইনি, কোনোদিন না। তোর সাহস, তোমার ইচ্ছে করছে মেরে। মারবো না, মারবো না, যতই হোক পেটে ধরেছি তো। কালকে বাড়িতে বড় একটা কিছু ঘটবে। ঠিক বলেছেন পিসিমা, কালকে বড় একটা কিছু ঘটবে এই বাড়িতে, কারণ কাল থেকে ওই খুকুমণিকে এই বাড়িতে আর দেখা যাবে না। খুকুমণি হোম ডেলিভারি শেষ, শেষ। কি হবে বলতো? কিছু তো একটা ঘটবেই, তুমি চিন্তা করো না। আমার ভরসা একজনকে। কাকে? খুকুমণি। যদি রূপকথা না থাকে, চাঁদ যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সারেগামে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তালে কেটে যায় মনে জমে সংশয়, পানকৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমি কুঞ্চিলে কোঠার ঘরে, খুঁজে ফিরি শ্রাবণের বৃষ্টি ও ঝোর ধারে, কখনো মায়ের গাওয়া ঘুম পাড়ানিয়া গানে। আয় ফিরে আয় খুকুমণি আয়, রান্না বাটি পুতুল খেলা, আয় ফিরে আয় খুকুমণি আয়, সহজ সরল বাউল মন নিয়ে আয় খুকুমণি কোথায় যাচ্ছিস? হোম ডেলিভারি করতে। আজকে কি একটাই হোম ডেলিভারি নাকি? না, সকালবেলা 9 জন কাস্টমার আছে, দুপুরবেলা 20 জন কাস্টমার আছে। একজনেরই তো রান্না করলি দেখলাম। স্পেশাল অর্ডার ছিল। এ তো খুব স্পেশালি মনে হচ্ছে। শোন, আমি না মেয়ে মানুষ, হ্যাঁ, আমি দেখে বুঝতে পারি। এ রান্না তো বউ ভাতের রান্না বলে মনে হচ্ছে। মাছের মুড়োটা দেখেছিলে? হ্যাঁ, এই শোন, যারা রোজ হোম ডেলিভারি করে খাবার দেয়, তারা তো এই খাবার দেবে না। মাছের মুড়োটা কার? হ্যাঁ, এ তো জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে থাকে, ভাই ফোটা ভাইয়ের, আর বউ ভাতে বউয়ের পাতে। এই মুকুড়ি, ভাত কাপড়ের ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বড় মামি,
আমি বিজনেস চালাই, হ্যাঁ? বিজনেসের নাম করে কারোর সাথে সম্পর্ক করতে যাই না। সরো এখান থেকে, আমাকে যেতে দাও। সব সময় জলের জ্বালার মতন সামনে দাঁড়িয়ে থেকো না। কি হলো? সরো, যেতে দাও। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই বড় লোকের বাড়ি, রাজপুত্রের বাড়ি? খুব জোরদার উৎসাহ হয় বুঝি? হ্যাঁ, বলি স্বাদ জেগেছে? বউ হবি নাকি? হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেই তো। মগ ডালে হাত দিতে চাইছে। চাঁদে হাত দিবি? চাঁদ? রাজপুত্তর খবর নিয়েছি। ওরা ওরা কত টাকার মালিক তুই জানিস? এখানকার ধনী বাড়ি। কি মতলবে যাচ্ছিস ওদের বাড়িতে? তুমি সরবে এখান থেকে, যেতে দেবে কি? ল্যাটা মাছের মতন সবসময় খলবল করবে না এখানে দাঁড়িয়ে। কি ল্যাটা মাছ? হ্যাঁ, ল্যাটা মাছ। ল্যাটা মাছের মতন সবসময় খলবল করবে না। সরে যাও এখান থেকে। আর আমাকে? এই, আমাকে কি বলবি? মাথা দেখে তো মনে হচ্ছে ভাদ্রের তাল, কিন্তু দুর্ভাগ্য কালটা পৌষ মাস, নালে তোমাকে বুঝিয়ে দিতাম। তাল ক্ষীর করে ডেলিভারি করে দিতাম, নালে তালের বড়া করে হোম ডেলিভারি করে দিতাম। যেতে দাও আমাকে। তুই ফের তারপর দেখাচ্ছি। আজকে চপ্পলকে বলে আমি 100 লোক দাঁড় করিয়ে দেবো। জোর করে জনগণের সামনে তোর বিয়ে দিয়ে ছাড়াবো। এই বস্তিকে বাঁচানোর জন্য না, তোকে ওই চপ্পলের সাথে বিয়ে দেবো, নাহলে বস্তি উচ্ছেদ করে দেবে। কে উচ্ছেদ করে দেবে? হ্যাঁ, আমি বলেছি। তোমার এত বড় সাহস, তুমি বস্তি উচ্ছেদ করবে? হ্যাঁ, আমি করব না, করবে ওই বড় লোকের বেটা, তুই রাজপুত্রের ভাই পলাশ। পলাশ বাবু যদি বস্তি উচ্ছেদ করে, আমি ওর ঘর উচ্ছেদ করে দেবো। চেনে নাও আমায়, চেনে নাও কুকুমণি দাসকে। ওই চুনো নারকেলকে কুড়িয়ে পাটিসাপটা বানিয়ে গোকুল পিঠে বানিয়ে একেবারে চালান করে দেবো। হ্যালো, তুমি কোথায়? আসছি। কেন? যে খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া রান্না নিয়ে আসছি, আর তার সাথে হিসেবটাও নিয়ে আসছি। ওই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, তোমার মা বলেছিল না আমাকে হিসেব নিয়ে যেতে, ওই হিসেব নিয়ে যাচ্ছি। ওখানে যাব, খাবারটা দেবো, আর নিজের টাকাটা বুঝে নিয়ে ওখান থেকে চলে আসবো আমি। সিঁদুরের দাগটা চলে গেছে? না, রয়েছে এখনো। ভাগ্যবতী, খুব ভালোবাসা পাবে স্বামীর। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? হ্যাঁ, কিছু না। তুমি এসো না, তুমি আসবে বলে গোটা টেপ বাড়ি সেজে উঠেছে। বিয়াস দিদিমণি, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসো, এসো না, সব বুঝতে পারবে। আরে কি বলো? আসছে। তাহলে তুই একটা কাজ কর। কি? বিহানের মায়ের বেনারসি আর গয়নাগুলো সব বার পাও।
কোথায় যাচ্ছ? রাজপুত্রকে খাওয়াতে। কিচ্ছু খাওয়াতে হবে না, খাবারটা কিচেনে রাখো, দিয়ে বেরিয়ে যাও, আউট। তাহলে রাজপুত্রকে খাওয়াবে কে? তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমাদের বাড়ির ছেলে আমরাই বুঝে নেব। আপনাদের বাড়ির ছেলে যদি আপনারাই বুঝে নিতেন তাহলে এই বাড়িতে খুকুমনি হোম ডেলিভারি ডাক পড়তো না। আর ওই বুড়ো দাদুও আমাকে ফোন করে ডাকতো না যে ছেলেটা খেতে পায় না, খাবার দেয়া হয় না ছেলেটাকে। তোমার লিমিট ক্রস করো না। পাপিয়া, পাপিয়া, কি টাকাটা নিয়ে এসেছিস? ওই টাকাগুলোর মুখে ছুঁড়ে মার। তোমার হিসেবপত্র সব করা হয়ে গেছে। এই খামে পুরো টাকাটা আছে। আর হ্যাঁ, সাথে কিছু বেশি টাকা আছে, সেটাকে টিপস, বকশিস হিসেবে রেখে দিও। বুঝতে পেরেছ? বকশিস হিসেবে রেখে দিও। এই পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাটা, আমাকে আপনি টাকা দেখাচ্ছেন? হ্যাঁ, টাকা দেখাচ্ছেন আপনি আমাকে? কেন? তুমি তো বলো এটা নাকি তোমার বিজনেস। তা টাকা দেবো না তো কি করব? টাকা আছে তাই টাকা দেখাচ্ছি। খাবারটা কিচেনে রেখে চলে যাও। খাবার খাওয়াতে এসেছি। রাজপুত্রকে শেষবারের মতন খাইয়ে আমি এখান থেকে বিদেয় নেব। সরুন এখান থেকে, আমাকে যেতে দিন। অনেক তো মার খেয়েছেন, মেরে মেরে একেবারে পেটাই পরোটা বানিয়ে দিয়েছি। এরপর আলুর দম নালে ঘুগনি দিয়ে সাবার করে দেবে। শুনুন, যেতে দিন আমাকে। কি হলো? যেতে দিন। বস্তির মেয়ে তুমি। তোমার ক্লাস, তোমার কথাবার্তা সব বস্তির মেয়েদের মতো। আমার কথাবার্তা না হয় বস্তির মেয়ের মতন, কিন্তু আপনাদের চরিত্রের একেবারে বস্তির মেয়েদের মতন। লেডিস ফিঙ্গার, ঢেঁড়স কোথাকার, কোনো কাজের না, একবারে নিকাম্মা ঢেকি। তুমি কিন্তু কথা শুনছো না। এখান থেকে যাও, এই বাড়ি থেকে যাও, যাও। কেন বুঝতে পারছেন না আপনি? রাজপুত্র না খেয়ে বসে আছে। থাকুক, দরকার হলে আমি খাইয়ে দেবো। আপনি খাইয়ে দেবেন? হ্যাঁ, আপনি খাইয়ে দেবেন? জীবনেও হাতে হাতা খুন্তি ধরলেন না, আর আপনি খাইয়ে দেবেন? হ্যাঁ, শুনুন, মানুষকে খাওয়ানোর জন্য না খাবারটা রাঁধতেও জানতে হয়। মা হয়েছে, মা তো না, একেবারে ধাপার ফুলটুসে ফুলকপি কাকিমা। শুনুন, যেতে দিন আমায়। তোমাকে বলেছি না তুমি ভেতরে যাবে না। ও ভেতরে যাবে? বিয়াস, বিয়াস, কি বেশি ঠাম্মি? খাবারগুলো কিচেনে নিয়ে যাও, তারপর ওকে ভেতরে আসতে বলো।
আপনি কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছেন বাবা, আপনি ওকে মাথায় তুলছেন, আর পরে কিন্তু এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। প্রায়শ্চিত্ত করে যাচ্ছে বৌমা তোমার সাথে। আমার অনেক আশা ছিল যে আমার ছেলের বিয়ের পর আমার নাতির একটা সত্যিকারের মা আসবে। আসেনি, মা আসেনি। ছেলেটা মা মা করে পাগলের মতো কেঁদে বেড়ায়, তার প্রমাণ সে ভুলতে পারছে না। অথচ তুমি কোনোদিন তাকে স্নেহের পরশ দাওনি, মাথায় হাত বুলিয়ে দাওনি, রাত্রে পাশে নিয়ে একটু কোনোদিন ঘুমোওনি। বাবা, আপনি সকলের সামনে এভাবে আমাকে ইনসাল্ট করতে পারেন না। মস্ত বড় ফাঁদ পেতেছে ওই থাপার ফুলকপি ফুলটুসি কাকিমা। ওই লেডিস ফিঙ্গার, ওই হিংলে মূলো, আর ওই পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা। আমি ওদেরকে এক হয়ে পাঁচমিশালি তরকারি হতে দেব না। ওরা আলাদা আলাদা থাকবে, আমি ওদেরকে এক হতে দেব না, কখনো না। তুমি যা বলবি তাই হবে। চলো 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 পাল্টাই।